হ্যালো এভরিওয়ান, আমি ট্যারোটিরা প্রিয়াঙ্কাতে। এখন যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে নাম জপ। নাম বীজ মন্ত্র। দীক্ষা হওয়ার পর তো বীজ মন্ত্র পাই আমরা। ওই বীজ মন্ত্রে কতটা পাওয়ার আছে সেটা যতক্ষণ আমরা ইউজ না করব আমরা কিন্তু ততক্ষণ জানবো না। অনেকেই আছে শুধু নাম জপ মানে দীক্ষা নিয়ে বসে আছে, নাম জপটা জাস্ট নামমাত্র করে রেখে দেয়। তারা কিন্তু জানে না যে ওই নামটার মধ্যে কতটা পাওয়ার আছে। একটা জিনিস ভেবে রাখবেন যে আমরা যখন যে জিনিসটা ইউজ করি, সেটাকে কাজে লাগাই, তখনই আমরা জানতে পারি যে সেই জিনিসটার মধ্যে কি কি পাওয়ার আছে। যদি একটা জিনিস এনে আমি ঘরে রেখে দিই, ওটার মধ্যে কি কি কার্যক্ষমতা আছে আমরা কিন্তু জানবো না। যদি আমরা ওটাকে ইউজ করতে যাই, তখন আমরা বুঝবো যে ওটার মধ্যে কি কি কার্যক্ষমতা আছে, ও কি কি করতে পারবে, ও কি কি আমাদেরকে দিতে পারবে। তো সেরকমই দীক্ষা নিয়ে যারা বসে আছো, যারা দীক্ষা নেওনি তাদেরকে তো কি বলবো, আর যারা দীক্ষা নিয়েও বসে আছো সেটাকে কাজে লাগাতে পারছো না নামটাকে, তো নাম জপের মধ্যে কি কি আছে যতক্ষণ কেউ কাজে না লাগাবে, সেটাকে ইউজ না করবে, ততক্ষণ কেউ জানবে না যে ওই নামটা, ওই একটা বীজ মন্ত্রের মধ্যে যে কতটা পাওয়ার আছে। সেটা যারা ইউজ করে রেগুলার, যারা সেটাকে কাজে লাগায়, তারাই একমাত্র জানে কি করে কাজে লাগায় ওটাকে। রেগুলার মেডিটেশনের দ্বারা, যারা মেডিটেশনের দ্বারা নামজপটাকে বাড়ায়, নামজপটা রেগুলার করে, নিয়মিত ফলো করে, তাদেরই সেই জিনিসটা নামজপটা কাজে দেয়। না হলে কিন্তু নামজপটা কোনো কাজে দেয় না। অনেকে আছে দীক্ষা নিয়ে 20 বছর হয়ে গেছে, তাদের কোনো লাইফে চেঞ্জেস নেই। কেন? তারা ওই বীজ মন্ত্রটাকে কাজেই লাগাতে পারেনি। বীজ মন্ত্রটা মেডিটেশনে বসে ওই বীজ মন্ত্রটা ভিতরে ঢুকতে হবে। বীজ মন্ত্রটা একটা বলে না, একটা দরজার মতো। তো বীজ মন্ত্রটা আমাদের কাছে দরজা। ওই দরজাটার মধ্যে যদি আমরা এন্ট্রি করি না, তাহলে আমরা বুঝতে পারবো যে ওটার মধ্যে কি কি লুকানো আছে। যেরকম একটা ছোট্ট উদাহরণই দিয়ে বলতে চাই, হনুমানজি নিজেও জানতেন না যে তার মধ্যে কি কি পাওয়ার আছে। উনি পাওয়ার কিন্তু ভুলে যেতেন, যে উনি যে হনুমানজি, উনি কিন্তু পাওয়ার ভুলে যেতেন। উনাকে মনে করাতে হতো যে তোমার মধ্যে এই পাওয়ারটা আছে, তুমি এটা করতে পারবে। তখন তার মনে পড়ে যেত, তখন সে সেটাকে ইউজ করতো, তখন সেটা কার্যকারিতা হতো। না হলে কিন্তু সে ভুলে যেত। যেরকম উনি যখন শ্রীলঙ্কা যেতে হবে, লঙ্কায় পার হতে হবে, উনি কিন্তু এটা ভাবছিলেন যে আমি এক লাফ দিই, এত বড় লাফ তো আমি কোনোদিন লাগাইনি। ছোটখাটো লাফ আমি লাগিয়েছি, কিন্তু এত বড় লাফ, মানে এখান থেকে আমাকে শ্রীলঙ্কা পৌঁছাতে হবে, অত বড় কি আমি যেতে পারবো? তখন উনাকে একজন মনে করালো যে তুমি নাম করো, ঠাকুরের নাম করো, আর তুমি লাফ মেরে দাও, তুমি পারবা, তোমার মধ্যে ক্ষমতা আছে, তুমি পারবা। তখন উনি কি করলেন, শ্রীরাম বলে কিন্তু, জয় শ্রীরাম বলে কিন্তু এক লাফ মারলেন। এক লাফে কিন্তু ডিরেক্ট শ্রীলঙ্কা পৌঁছে গেলেন, একটা লাফে। তো সেরকম নাম জপে এতটাই পাওয়ার আছে যে আমাদের উচ্চার ছালাং লাগাতেও কিন্তু আমরা 10 বার ভাববো না, কারণ আমরা জানবো যে আমরা ঠিক জায়গায় পড়লে আমরা ঠিক জায়গায় পড়বো, মানে এদিক ওদিক পড়বো না, আমরা একদম ঠিক পয়েন্টে গিয়েই পড়বো। তো নাম জপটা এরকম। তো যে করে সেই জানে যে জিনিসটার মধ্যে কি আছে, আর যে করে না সে কিছুই জানে না। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।